চট্টগ্রাম জেলাতে যতগুলো পর্যটন স্থান রয়েছে তার মধ্যে অন্যতম সীতাকুণ্ড উপজেলা। বৈচিত্র্যময় এই উপজেলাকে কেন্দ্র করে পাহাড়ি প্রাকৃতিক সৌন্দর্য এবং সমুদ্রের দারুণ সব দৃশ্যে মুগ্ধ হতে ভ্রমণপ্রিয় পর্যটকগণ প্রায় প্রতিদিনই এই জেলা ভ্রমণ করে থাকেন। তেমনি সীতাকুণ্ড উপজেলার মনোমুগ্ধকর সৌন্দর্য দেখার জন্য পান্থলিপির সাথে এবারের ভ্রমণ যাত্রা গুলিয়াখালী সমুদ্র সৈকত। ঢাকা থেকে মাত্র 650 টাকায় কিভাবে ঘুরে আসবেন সবুজ গালিচার এই স্থান থেকে তার সম্পূর্ণ একটি গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওটি। তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি গুলিয়াখালী সমুদ্র সৈকত থেকে। ঢাকা থেকে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 223 কিলোমিটার। গুলিয়াখালী সমুদ্র সৈকতের উদ্দেশ্যে এবারে যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকার সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে। সীতাকুণ্ডের উদ্দেশ্যে এই যাত্রায় যাচ্ছে শৌখিন বাসে। আপনারা ঢাকা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে উঠে সীতাকুণ্ড নেমে যেতে পারেন। সেক্ষেত্রে বাসের ক্যাটাগরি অনুযায়ী ভাড়া নির্ধারণ হয়ে থাকে। খরচের দিক বিবেচনা করে বরাবরের মতো আমি যাচ্ছি শৌখিন বাসে। ভাড়া পড়েছে 300 টাকা। বাস ভোরের দিকে সীতাকুণ্ড বাজারে নামিয়ে দিবে। সীতাকুণ্ড বাজারে আপনারা চাইলে ফ্রেশ হয়ে হালকা নাস্তা করতে পারেন। সীতাকুণ্ড বাজার হতে গুলিয়াখালী সমুদ্র সৈকতের দূরত্ব প্রায় 5 কিলোমিটার। গুলিয়াখালী যাওয়ার জন্য বাজার থেকে অনেক সিএনজি পেয়ে যাবেন। ভাড়া পড়বে 30 থেকে 40 টাকা। এছাড়াও অটো রিজার্ভ নিতে চাইলে ভাড়া লাগবে 150 থেকে 200 টাকা পর্যন্ত। ভাড়াটা অবশ্যই দামাদামি করে নিন। সীতাকুণ্ড বাজার থেকে গ্রামের রাস্তা ধরে 20 থেকে 25 মিনিটের যাত্রাপথ পাড়ি দিলেই দেখা মিলবে গুলিয়াখালী বাঁধ। এই বাঁধ পার হয়ে 15 মিনিটের মতো হাঁটলেই চোখে পড়বে সবুজ গালিচা সৈকত। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন আছি গুলিয়াখালী সি বিচে। তো এটা মূলত হলো সীতাকুণ্ডে অবস্থিত। তো আপনারা যদি কখনো সীতাকুণ্ড প্ল্যান করে থাকেন, আপনাদের প্ল্যানের সাথে এই গুলিয়াখালী সমুদ্র সৈকতটা অ্যাড করতে পারেন। ঝর্ণার মৌসুমে যখন পর্যটকরা ঝর্ণা দেখতে আসে তখন কিন্তু বিকেলের টাইমটাতে গুলিয়াখালী এই সমুদ্র সৈকতটা তারা অ্যাড করে থাকে বোনাস হিসেবে, যেহেতু এটা একটা ট্যুরিস্ট স্পট। তো আপনারা যদি কখনো এমনিতেও সীতাকুণ্ডের জন্য প্ল্যান করে থাকেন তো এই গুলিয়াখালী সমুদ্র সৈকতে আসতে পারেন। চমৎকার একটা মুহূর্ত কাটবে আশা করি। আর এখানের চারপাশের যে মনোরম দৃশ্য, এটা দেখলে আসলে যে কারো ভালো লাগবে। এর একটা কারণ হলো চারিদিকে সবুজ প্রকৃতি এবং হলো সমুদ্রের দৃশ্য। তো আশা করি আপনারাও এরকম প্ল্যান করবেন। ভাইরা কি গোসল করে আসলেন নাকি? কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। সীতাকুণ্ড মানে এক পাশে সাগর আর অন্য পাশে পাহাড়। সৈকতের 3 দিকে শোভাবর্ধন করেছে ছোট ছোট ম্যানগ্রোভ বন। একদিকে দিগন্ত জোড়া সাগর জলরাশি আর অন্যদিকে কেওড়া বন এই সাগর সৈকতকে করেছে অনন্য। অনিন্দ সুন্দর গুলিয়াখালী সমুদ্র সৈকতকে সাজাতে প্রকৃতি কোনো কার্পণ্য করেন। স্থানীয়ভাবে এই জায়গাটি মুরাদপুর সৈকত নামে পরিচিত। কি নাম তোমার? আব্দুর রহমান আদর। আব্দুর রহমান, সুন্দর নাম তো। তুমি এখানেই থাকো নাকি ইয়েতে থাকো? চট্টগ্রামে? কুমিরা রয়্যাল গেট। কুমিরা রয়্যাল গেট? জি। এখানে কি বেড়াইতে আসছো? জি। কোন ক্লাসে পড়ো? ক্লাস 7। ও, কয়জন আসছো তোমরা? 4 জন। 4 জন? জি। আর কারা কারা আসছে? বান্ধবী নিয়ে আসছো? না। তাহলে কি বন্ধু নিয়ে আসছো? ভাইয়া। ভাইয়া নিয়ে আসছো না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকো। হ্যাঁ, এখানে দেখতে পাওয়া যাবে সোয়াম ফরেস্ট ও ম্যানগ্রোভ বনের মতো পরিবেশ। গুলিয়াখালী সৈকতকে ভিন্নতা দিয়েছে সাগরের পাশে সবুজ ঘাসের উন্মুক্ত প্রান্তর। নিশ্চিতভাবেই আপনাদের চোখ জুড়াতে। এখানে আসলে কেওড়া বনের মাছ দিয়ে বয়ে যাওয়া খালের চারিদিকে কেওড়া গাছের শ্বাসফলে দেখা মিলবে। সৈকতের পাশে সবুজ ঘাসের এই মাঠে প্রাকৃতিকভাবেই জেগে উঠেছে আঁকাবাঁকা নালা। এইসব নালায় জোয়ারের সময় পানি ভরে ওঠে। চারপাশে সবুজ ঘাস আর তার মধ্যে ছোট ছোট নালায় পানিপূর্ণ এই দৃশ্য যে কাউকে মুগ্ধ করবে।
প্রকৃতি ও গঠনগত দিক থেকে এটি অন্যান্য সমুদ্র সৈকত থেকে সম্পূর্ণ আলাদা। আপনারা চাইলে সুন্দর একটা মুহূর্ত কাটাতে পারেন। এছাড়াও জেলেদের বোটে ঘুরে আসতে পারেন সমুদ্র। এখানে আসলে আরো দেখতে পারবেন প্রকৃতির মাঝে অব্যবস্থাপনায় গড়ে ওঠা বিভিন্ন রকমের দোকান। গুলিয়াখালীর সমুদ্র দেখা শেষে আপনারা চাইলে কাছে অবস্থিত চন্দ্রনাথ পাহাড় থেকেও ঘুরে আসতে পারেন। আপনারা চাইলে এই গুলিয়াখালী বিচে চমৎকার একটা মুহূর্ত কাটাতে পারেন বিকেলের সময়টাতে। আর দুপুরের দিকে লোকজন কম থাকে, বিকেলের দিকে কিন্তু প্রচুর লোক থাকে। আর আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, প্লিজ দয়া করে এখানে আসলে নোংরা করবেন না, কারণ আপনার ফেলে যাওয়া এই যে ময়লাগুলো যেগুলো আছে এটা প্রকৃতির জন্য কিন্তু মানে খুবই খারাপ একটা দিক। সো আপনারা চেষ্টা করবেন যতটা সম্ভব হলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন যে এখানকার লোকাল যারা আছে তাদের সাথে কখনোই খারাপ ব্যবহার করতে যাবেন না। গুলিয়াখালী সমুদ্র সৈকতে লম্বা একটা সময় কাটানোর পর দুপুরে খাওয়ার জন্য আপনারা এখানে হোটেলগুলোতে বুকিং দিয়ে রাখতে পারেন। আর ফিরতি পথে এখান থেকে সীতাকুণ্ড বাজার পর্যন্ত সিএনজি পেয়ে যাবেন। আপনারা চাইলে এই সীতাকুণ্ড বাজারের পাশে হাইওয়ে থেকে যে কোনো বাসে উঠে ফিরতি যাত্রা শুরু করতে পারেন। সেক্ষেত্রে ভাড়াটা দামাদামি করে নেবেন। দৃষ্টিনন্দন পাহাড় এবং সমুদ্রের মনোমুগ্ধকর দৃশ্যের জন্য ভ্রমণের অন্যতম স্থান গুলিয়াখালী সমুদ্র সৈকত। শহরের যান্ত্রিকতাকে পেছনে ফেলে একদিনের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী ঘুরে আসতে পারেন গুলিয়াখালী সমুদ্র সৈকত। পাহাড় এবং সমুদ্রের দারুণ সব দৃশ্যের সুখের স্মৃতি নিয়ে এই যাত্রায় বিদায় জানাচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তো আজ এ পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live up.